हर गुल को बाग दहर में खटका है खार का उलझा हुआ खिजा से मन बहार का। प्रत्येक फुल तुलते गेले बागानेर फुलेर गोड़ाय जे एकटा काटा आछे फुलेर साथे जे एकटा काटा आछे ओई काटार खोटा खाওয়ার জন্য অথবা কাঁটার খোটা থেকে বাঁচার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। उलझा हुआ खिजा से दामन बहार का। हेमंतकाल शीतकाल उलझन गाछपाला तरुलता एगुला बृक्षराजी मेउ मेउ हये जाय मेउन्द मेउन्द हये जाय चिटागांगेर भाषाय। हेमंत आसले बुझते हबे बसंत आसबे हेमंतेर आँचलेर साथे बसंत मिशानो आछे। रबिउल आव्वाल प्रथम बसंतेर हेमंत कोथा थेके शुरू? आल्लाह रब्बुल इज्जत एकाई छिलेन, आल्लाह छाड़ा आर केउ छिलो ना। आल्लाह बोलतेছেন हादीसे कुदसिते कुन्तु कांजान मखफिया कुन्तु कांजान मखफिया फअहबब्तु आमी प्रेमे पड़लाम फअहबब्तु आमी प्रेमे पड़लाम। आल्लाह चाইতে বড় প্রেমিক কেউ হতে পারবে? পারবে না। তা আমি প্রেমে পড়ে কি করলাম? फकबस्तु कब्ज़तम मिन नूरी फकबस्तु कब्ज़तम मिन नूरी मिन नूरी मिन तीन नয় मिन नूरी আল্লাহ তো নূরের হ্যাঁ আল্লাহ নূরের না। ওরা আপনারা অনেক শুনছেন নবী মাটির মানুষ হ্যাঁ অনেক বই ছাপাইয়ে দিয়েছে হ্যাঁ বক্তারা বক্তৃতা করেছে ইনশাআল্লাহ এখনো মজবুত আছি আমার আল্লাহ এবং আমার নবীর দোয়া রহম করমে। হ্যাঁ সব জায়গায় আমি ফাইটিং করেছি একাই করেছি এখনো প্রমাণ করতে পারে নাই আল্লাহ যে মাটির নবীও মাটির মিন নূরি আল্লাহর নূর থেকে মুষ্টি নূর দিলেন। ফকুলতু লাহু কুনি মুহাম্মাদা ফকুলতু লাহু কুনি মুহাম্মাদা ওই এক মুষ্টি নূরকে আল্লাহ বললেন মুহাম্মদ হয়ে যাও। একদিন আমি খুব সংক্ষেপ করব কিন্তু বুড়া মানুষ বুঝেন না গায়ের শক্তি অতক্ষণ থাকবে না। মা ফাতিমাকে গিয়ে হযরত জিবরাইল সাহেব বললেন ও বেটি তোমার আব্বাকে গিয়ে বলো তোমার জ্যাঠা আসছে জ্যাঠা। আমাদের দেশে জ্যাঠা কি বলে কারে বলে বাপের বড় ভাইকে না। তা আমার নবী মুচকি হাসি দিলেন। জিবরাইল যখন গেছে মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে অন্যান্য তো বসে জিবরাইলকে নিয়ে বসে কথা বলেন। আজকে আমার নবী বসে কথা বলতেছেন না হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমার নবী জিবরাইল কাছে জিজ্ঞেস জিবরাইল তোমার বয়স কত হয়েছে তোমার বয়স কত? বল হুজুর আমার বয়সের তেমন তো হিসাব কিতাব নাই। আমাকে সৃষ্টি করার পর থেকে আমি আল্লাহর আরশ মুআল্লার উপরে একটা লাল গোলাপ তারা উদিত হতে দেখতাম ৭০,০০০ বছর দেখতাম আবার নিভে গেলে ৭০,০০০ বছর দেখতাম না। ওইভাবে আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবী বলে আনা হুয়াল কৌকব আনা হুয়াল কৌকব। আমার কিন্তু ভুল টুল হলেও আপনারা একটু ইয়ে করে দেবেন কারণ বুড়া মানুষ অনেক সময় জেহেনের মধ্যে সব কিছু থাকে না। আমার নবী বলতেছেন কি জিবরাইল ওই লাল গোলাপ তারাটা আমি ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। তাহলে এবার হিসাব করে দেখেন তো
জিবরাইলের বয়স কত আর নবীর বয়স কত? কুনতু কানজান মাকবিয়ান ফাআহাবাবতু, আমি প্রেমে পড়লাম, ফাকাবতু কাবজাতাম মিন নূরি, আমি আমার নূর থেকে এক মুষ্টি নূর নিলাম, ওই নূরকে বললাম ফাকুলতু লাহু কুনি মুহাম্মাদা। ক্যালকুলেটরে ধরবে ৭২,০০০, আর কোন ক্যালকুলেটর ধরতে পারে? হিসাব করে দেখেন, আমি তো ক্যালকুলেটর চালাতে জানি না। এখন আমার নবীর নূর থেকে আব্বালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লু শাইইন মিন নূরি, প্রথম আমার নবীর নূর থেকে, নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর সমস্ত কায়নাত সমস্ত সৃষ্টি নবীর নূর থেকে তৈরি হয়েছে। এখানে মাটির কোনো গুঞ্জাইশ নাই, এখনো মাটিও তৈরি হয় নাই। ওদিকে আমার নবী বলতেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াল জাসাদ, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, আমি ওই সময়ও নবী ছিলাম যে সময় আদম পানি আর মাটির মধ্যে, পানির জায়গায় মাটি, মাটির জায়গায় ছিল, আর যে সময় আদম কিন্তু আদমের শরীরের মধ্যে ছিল, কিন্তু ওই সময়ে আমি নবী ছিলাম। কে বড়, বাপ আদম বড় নাকি আমার নবী বড় বয়সে? হ্যাঁ, हर गुल को बाग दहर में खटका है खारों का, उलझा हुआ खिजा से दामन बहारों का। আমি খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। এখন আসেন আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ রব্বুল আলামিন বাপ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহকে সৃষ্টি জগতের সাথে পরিচয় করার জন্য, করাইয়ে দেওয়ার জন্য ১,২৪,০০০, ২,২৪,০০০ বায়তালাপের আওয়ায়ত ৩,৩৬,০০০ পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। জান নাই ৩,৩৬,০০০ পয়গম্বর পাঠানোর পরও যখন আল্লাহ দেখতেছেন আল্লাহর সাথে সৃষ্টি জগতের সাথে কেউ পরিচয় পরিপূর্ণভাবে করাইতে পারেন নাই, আংশিকও পারেন নাই, তখন আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমি আল্লাহ অনেক অনেক তরাইয়ে ফেলেছি, মান্না মানে তরাইয়ে ফেলন, হ্যাঁ, এহসান করে ফেলেছি কাদের উপর? মুমিনদের উপর। কেননা আমি আমার মাহবুব মাসুককে মুমিনদের কাছে মুমিনদের মতো করে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কেন? আদম থেকে ঈসা পর্যন্ত এতগুলা পয়গম্বর পাঠানোর পরও যখন বাপ আদম থেকে ঈসা পর্যন্ত এত পয়গম্বর, ৩,৩৬,০০০ পয়গম্বর পাঠানোর পরও আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টি জগতের সাথে পরিচয় করাই দিতে পারে নাই পরিপূর্ণভাবে। তখন আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী না হলে লাউলাকা লামা খালাকুল আফলাক, আমার নবী যদি আল্লাহর উদ্দেশ্য না হতেন, আল্লাহ নবীকে না চাইতেন, আল্লাহ নবী আল্লাহর মাসুক উদ্দেশ্য না হতেন, তাইলে লাউলাকা লামা খালাকুল আফলাক, আমি হাবিবরে 18,000 আলমের বাগান সাজাইতাম না। যাই কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব সৃষ্টি আমার নবীর উসিলায়, নবীকে পাঠাবেন এই জন্য। এখন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাশারুম জিনসুকুম বলা হয়নি, বাশারুম মিসলুকুম বলা হয়েছে।
আল্লাহ বলতেছেন না কুলতু আনতা বাশারুম মিসলুহুম বলে হয় নাই, কুলতু বলেন নাই, কুল আপনি বলে দিন আনা বাশারুম মিসলুকুম, আমি মেসালে বশর কিন্তু মেসাল নয়, বশরুম জিনসুকুম বলা হয়নি। হ্যাঁ, लिबास आदमी पहना जहान आदमी जाना, मुजम्मिल बन के आए हैं तजल्ली बन के निकलेंगे सलातुनिया रसूल अल्लाह अलैकुम। তাহলে এখন বুঝতে পারতেছেন আপনারা যে নবীকে কেন পাঠানো হয়েছে? নিজের হাবিব মাহবুব মাসুককে কেউ কোনোদিন দূরে সরাইতে চায়? হ্যাঁ, আল্লাহ এই জন্য 3,36,000 পয়গম্বর পাঠাইয়ে পরও যখন দেখতেছে আল্লাহর উদ্দেশ্য হাসিল হচ্ছে না, সৃষ্টি জগতের সাথে সম্পর্ক হচ্ছে না, তখন আমার নবীকে এমন ভাবে পাঠিয়ে দিয়েছেন। নবী হরিণীর সাথে গেলে হরিণীর ভাষা বুঝেন, হ্যাঁ, নবী হরিণীর সাথে বাঘের সাথে গেলে বাঘের সাথে কথা বুঝেন, নবীর চাঁদের কাছে গেলে চাঁদের কথা বুঝেন, নবীর কথা নবীর ইশারাও চাঁদে বুঝতে পারে। হ্যাঁ, সূর্য গুরু হয়ে গিয়েছে, নবী অর্ডার করলে আদের নামাজ যে আসর কাজা হয়ে গিয়েছে ওইটা আবার আদা করার উপযুক্ত সময়ে সূর্য উদিত হয়ে আসে, কার হুকুমে? হ্যাঁ, এখানে নবীর হুকুমে বললে অন্যরা শিরিক হবে বলবে। আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে নবীর অর্ডার সূর্য মানে, চন্দ্র মানে, আকাশও মানে, বাতাসও মানে, গাছও মানে, আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু নবীর হুকুমের ফরমাবরদার। शान रहमत जोश में आई छुड़ाया कैद से बेकली के साथ जब हरी नी पुकारी या रसूल। আমাদেরকে কেউ হরিণী কিছু বললে বুঝবো? হ্যাঁ, কিন্তু নবীর সাথে তো হরিণী কথা বলে। নবীর চিটাঙ্গের ভাষাও বুঝে, নবীর চিটাঙ্গের ভাষাও, তাও নবী বুঝতে কেন এটা প্র্যাকটিক্যাল পাইছি আমি। আমার এক মুরিদান শুক্রবার জুমার পরে বয়স বেশি না, সে এলাহাবাদে, তারকে আমি পরিচিত করাবো না, সে স্বপ্নে দেখছে, এখন স্বপ্নর কথা বলার জন্য আমার কাছে গেছে। তো লোক যখন একটু পাতলা হয়েছে বলতেছ, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম আমি মরে গেছি। মরে যাওয়ার পরে আমাকে গোসল দিয়া কফন পরাইয়া জানাজা নামাজ আমার দফন করে ফেলেছে। তো দফন করার পরে কি হয়? সোয়াল জবাব হবে না? মনকির নকিরের সোয়াল জবাব হবে। তো মনকির নকিরে এসে জিজ্ঞাসা মান রব্বুকা, উত্তর দিছে মা দিনুকা, উত্তর দিছে মা কুলতা ফি শানে হাজার রজুল। দুনিয়া থাকতে এই পুরুষটাকে কি বলতা? বলার সাথে সাথে ওর কবর আলো হয়ে গেছে, কবরটা আলো হয়ে গেছে। আর আমার নবী বলতেছে ইবে আর আর ইবে আর আর। হ্যাঁ, সাতগাইয়া মানুষ হলে নবী রহমত হলো। হ্যাঁ, তো নবী সাতগাইয়া ভাষা নজানি রহমত কেমন বন্টন করিব? হ্যাঁ, আরে জানারা বলতে ও হামারা है, वो हमारा। হ্যাঁ, তাহলে তোর আখেরে তোর সওয়াল জবাব হইতো না। ও কি দেবগা মানুষ তো সওয়াল জবাব কত হয়? হ্যাঁ, ওমর ফারুক আর বেশি ক্ষতি করবি, ওমর ফারুক বেশি ক্ষতি করবি। গুনবে বিনো না তাই আনতে কালুই তো তারা দফানোর কোন বাঁধে মন কিন্ন গিরে হয়তো মন রব্বুকা বাঁধে দড়ি ফেলে গেছে, বাঁধে দড়ি ফেলে গেছে। রবতুল চললো, রবতুল তখন মন রব্বুকা আর ছুরি যাইছে, ও সাথে ছুরি যাইছে তেমন তারা ধরে গেছে। হয়তো অহদাক্ষী বন্দার কাছে বানালি মন রব্বুকা হয়তো হয়তো রবতুল চললো। হ্যাঁ হ্যাঁ, এখন ছুটি আসতাম যাই না বাড়ির কথা ধরে গেছে সবজির মেয়ে দুঃখ পেরে হয়তো ছুটতাম যাই দিন, হয়তো ছুটি তো পারছিল। আর অমরে জ্ঞান হয়ে আনবো, আর অমরে
যিবে আল্লাহর রহমত এবারে ব্যাকগ্রাউন্ড রইব না এখন আসছে যে ওমর ফারুক কবরের মধ্যে একটা বছর লইছে সুরত বালাগুল দোয়াই জীবনের মধ্যে হতে আর নবীর উম্মতর খবরত বছর লই আর আমি ডাকো দোয়াইছুম তো সাইজে দে তেই আর গিলে বুঝল অন্তর খারাপ ছিল হ্যাঁ ফরাদর খারাপ ছিল না দরকার দ্বারা রাজরে আর নবীর উম্মতর খবর বিদার বরকিট কি রাইতেরা তুই আড়ালা হচ্ছিল ওই রস একটু তারা রাজি বা তাহলে আর নবীর উম্মত সাহাবা বছর এদিকে ক্ষমতাশালী মানুষ আসার নাই হ্যাঁ মন কিনকে দরকে ধরে বাঁধি রাখতে এরিমা পুরুষ আসলো মোর ফারু হ্যাঁ আর কোনো পারিব বারবার বসত উবের 10 ভাই দিয়ে দেরি আমি তো বাংলা ভাষা দিয়ে বললাম আপনি তো বুঝতে পারছেন চিঠিয়াগের ভাষা ঠিক আছে তা আমি তো এখন বুড়া বারণ বুঝতে স্যার আমি ছুটি যাওয়ার জন্য চতুর পর্যন্ত ওয়াজ করলাম মুরাদ দিলে মুস্তফা মিলে जाहिद को काबा हमको तेरा नक्श पा मिले रूही फिदा का साक़िय मैं खाना ये अलस्त मुझको भी जाम बदए मंसूर का मिले वो जामो जिसे के मस्त शह नक्शबंद है वो जामो जिस राह फना ओ बका मिले वो जामो जिसकी बोल से उड़े कुदसियों के होश वो जाम सलसबील में जिसका मजा मिले वो जामो जिस खातिमा बिल खैर हो नसीब वो जामो जिसकी बदकशी से खुदा मिले हिम्मत नहार खैर तरीके तलाश में कोशिश जरूर है मिले लो यारो या मिले मेरे जुर्म सिया हो सारे माफ गुनाहों के धब्बों से नाम हो साफ जले और खफी का न उठे सवाल खता और मद का मिटे हर वबाल मेरी जान तन से जब हो जुदा ज़ुबा पर रहे नाम जारी तेरा तेरे ज़िक्र से क़ल्ब मामूर हो तेरे नूर से चश्म मसूर हो मेरा जिस्म जब हो दरा गोश खाक रहे साथ उस दम तेरा नूर पाक लहद में हमें फिर न तकलीफ हो जवाबों में हरगिज़ न तौक़ीफ़ हो क़यामत में सर पर हो जब आफ़ताब हो मीज़ान इस ताज़ा बहर साब लहो लाबा या रब बदस्ते यसार तेरे लुत्फ़ से हो मेरा बेड़ा पार रहे रब सल्लि मेरे दे ज़ुबा हो जिस दम बहते बरी को रवाओ इलाही बुज़ुर्गों से बोलो पत रहे हर को नबी की
محبت رہے فلاح الفلاح الہی نصیب مقام رضا ہو الہی نصیب لطائف ہو جاری تیرے نام سے ہر ایک ذرہ تن کا لگے کام سے نہ ہرگز خلل ہو نہ کوئی قصور کسی حال میں بھی نہ آئے فتور رہے زندگی بھر یہی مشغلہ اسی پر ہو یا رب میرا خاتمہ گناہ سے ہوا گر سے بے خستال برابر یہ رہتا ہے دل میں خیال نظر زید مرشد خیر جا نبی تیرا شاپ خدا بہربا اللہم اصل مرادنا ومراد جمیع المؤمنین والمؤمنات والمسلمین والمسلمات خصوصا لصاحب حاضر الجمع ولصاحب الدعوة ببرکت مولود نبی الکریم فاحمد العباس عزت تکریم وصلی اللہ تعالی علی خیر خلقہ ونور سیدنا محمد وآلہ وصحبہ اجمعین ارحمنا معهم برحمتک یا ارحم الراحمین.